বাংলাদেশের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ বলে অনেকেই অভিযোগ করছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেশ কিছু বেনিয়মের অভিযোগও উঠছে। তবে জানা যাচ্ছে ইউনূসের কিছু বিশ্বস্ত লোক রয়েছেন যারা তার হয়েই গোটা বিষয়টা পরিচালনা করেন। সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ইউনূসের যে সমস্ত বেনিয়ম রয়েছে সেগুলো মূলত হ্যান্ডেল করেন আশরাফ হাসান নামে এক ব্যক্তি। বলতে গেলে মোহাম্মদ ইউনূসের ডান হাতেই আশরাফ হাসান। কার্যত এটাই জানাচ্ছেন বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার। কি বলছেন তিনি, আসুন শোনাই। ইউনূস যে এই অর্থ লোপাট করছে, ইউনূসের যে দুর্নীতি, ইউনূসের যে এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গাতে সরানো, এইসব নিয়ে আমরা এর আগে এই টিভিতে, এই চ্যানেলে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। কিন্তু এই টাকা পয়সাগুলো হ্যান্ডেল করছে কে? এই পুরো ব্যাপারটা ধরা যাক যে কোনো জায়গা থেকে আপনার 100 কোটি লোপাট হলো, সেই টাকাটা কি ইউনূস নিজে ব্যাংকে থেকে তুলছে, সরাচ্ছে? এগুলো বাইরে নিয়ে যাচ্ছে কারা? মানি লন্ডারিং করছে কারা? এটার প্রধানতম যে একেবারে ফেসটা, তার নাম হচ্ছে আশরাফ হাসান। আচ্ছা, এই আশরাফ হাসানের একটা চাঞ্চল্যকর তথ্য আমি শুরু দিয়ে আমরা তার ছবিটাও একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিই। এই আশরাফ হাসান কে? এই আশরাফ হাসান, তার ছবি দেখুন। ইনি হচ্ছেন বলা যায় যে অন্যতম প্রাণভ্রমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি মোহাম্মদ ইউনূসের ডান হাত এবং বলা যেতে পারে আক্ষরিক অর্থেই টাকা পয়সা তোলা থেকে শুরু করে, বাংলায় একটা খুব মানে বাজে একটা প্রবাদ রয়েছে তোলাবাজ, সেটাও কিন্তু এই আশরাফ হাসান সম্পর্কে প্রয়োগ করাই যেতে পারে, আমি যদি খুব ভুল না হই। নিঝুম বাবু, এই ইউনূসের ডান হাত যে বাম চোখে মিটিমিটি করে তাকায়, এই আশরাফ হাসানকে আপনার গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই তার নামে এই গ্রামীণ ইউনিভার্সিটিটা চালু হয়েছে এবং সে প্রধান হিসেবে সেখানে আবির্ভূত হয়েছে। এই পর্যন্ত ইউনূস গ্রামীণ, দেখুন আমি বারবারই বলেছি যে গ্রামীণ ব্যাংকটা হচ্ছে মানে গ্রামীণ তো একটা সরকারি ব্যাংক। এই ব্যাংকের এমডি থাকা অবস্থাতে ইউনূস প্রায় 54টা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছে। নানান জায়গাতে যতগুলো প্রতিষ্ঠান খোলা হয়েছে সেগুলো সব কিছুর প্রধান করে রাখা হয়েছে আপনার ইউনূসকে বা সেটা চেয়ারম্যান হিসেবে। কিন্তু এই যে আমরা ইউনূসকে দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে, কিন্তু তার এই প্রধান সমন্বয়কারী কে, আপনার সিইও, সেখানে প্রধান কর্মকর্তা কারা, সেটা সেই জায়গাতে সব সময় এসেছে এই লোকটির নাম। খেয়াল করে দেখুন এই লোকটিকে। এই লোকটি কিছুদিন আগ পর্যন্ত আপনার মালয়েশিয়াতে ছিল, এখন ঢাকাতে এসেছে, সবসময় মালয়েশিয়াতে থাকে, এটা সেকেন্ড হোম করেছে। ইউনূসের যত রকমের অর্থ চুরি, যত রকমের টাকা পয়সার লেনদেন যা কিছু আছে, এই যে আপনি যে বলেছেন তোলাবাজ, এই লোকটার মাধ্যমেই সম্পন্ন করে থাকে। কেমন তার ব্যাপারে বলা হয়ে থাকে, সে আপনার যখন আপনার 5ই অগস্টের আগে যখন ইউনূসের বিরুদ্ধে এই শ্রমিকদের অর্থ মেরে খাওয়ার একটা মামলা হচ্ছিল এবং 6 মাসের জেল হয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু ছিল এই আশরাফ হাসানের নাম। আশরাফের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং তারও সেই সময় শাস্তি হয়েছে, ওই মামলার ডকুমেন্টস অন্ততপক্ষে তাই বলছে। তো আলটিমেটলি টাকা হ্যান্ডেল করবার জন্য যে লোকটাকে সামনে রেখেছে সে হচ্ছে আশরাফ হাসান। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে একটা লাইসেন্স পেয়েছে এই যে আপনার শ্রমিকদের ব্যাপারে প্রবাসী কর্মসংস্থান যে মন্ত্রণালয়, তারা শ্রমিকদেরকে যে আদম পাচার যেটাকে আমরা বলে থাকি, আদম ব্যাপারী, সেইটারও দায়িত্ব দেওয়া হয়েছে এই আশরাফ হাসানকে প্রদান করে। সেটারও সে দায়িত্ব পেয়েছে, একটা পিএসপি লাইসেন্স পেয়েছে। এইটার পেছনেও রয়েছে হচ্ছে আশরাফ হাসান। এছাড়া আপনি যে মাত্র বললাম সেটার নাম দিয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস, জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছে, এটাও আপনার এই আশরাফ হাসান রয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে। আমি একটা প্রশ্ন আপনাকে না করে থাকতে পারছি না। আপনি এই যে আদম পাচার বা এখানে সেটা মানব পাচার বলেও খুব মানে শোনা যায়, হিউম্যান ট্রাফিকিং, দেখুন একটা রিপোর্ট এটা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে এবং ইউনূস পরবর্তী সময় থেকে এটা ভীষণ রকমভাবে সামনে আসছে। কোনো মাধ্যম থেকে এটাও বলা হচ্ছে যে রোহিঙ্গা শিবিরগুলোতে এত রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের অর্গান পাচার থেকে শুরু করে তাদেরকে ট্রাফিকিং করা, মানে তাদেরকে পাচার করা, এই সমস্ত বিষয়ও কিন্তু সামনে আসছে। কোথাও কি এই যে রোহিঙ্গাদের পাচার করার এই ব্যাপারটার সঙ্গেও কি এই আশরাফ হাসান তার কোনো যোগাযোগ রয়েছে?
রোহিঙ্গাদেরকে পাচার করবার বিষয়ে সে রয়েছে কিনা আমি নট কোয়াইট শিওর এই ব্যাপারটাতে। তবে আপনি জানেন যে প্রায় ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে, এবং এই পাসপোর্ট দেওয়া এটার ব্যাপারে বেশ টাকা পয়সার লেনদেন আছে, যেই লেনদেনটার মধ্যে এই গ্রামীণের এই আশরাফুল হাসানের নাম উঠে এসেছে। এখন তারা যে বিভিন্ন দেশে বা মধ্যপ্রাচ্যে চলে গেছে, সেটা কিভাবে গেছে আমি না জানলেও কিন্তু পাসপোর্ট প্রদান করা, পার পাসপোর্টে এই যে টাকা পয়সার লেনদেনগুলো হচ্ছে, সেই জায়গাতেও বা সেই দুর্নীতিতেও আশরাফুল হাসানের নাম উঠে এসেছে। আপনাকে এইটাও বলে রাখা ভালো যে মাত্র যেই আপনার ইউনিভার্সিটি অনুমোদন পেল, গ্রামীণ ইউনিভার্সিটি, যেটা আপনার আশুলিয়াতে তুরাগের দিয়াবাড়ির দক্ষিণ এলাকার দিকে আপনার এইটা প্রতিষ্ঠা করেছে, এবং এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কিন্তু আশরাফুল হাসান, যেটা আপনি কি বলেছি। এবং এটাও আপনার জেনে রাখা ভালো যে এটার যে পরিচালনা উপদেষ্টা যে বোর্ড আছে, সেই উপদেষ্টা বোর্ডের ভেতরেও কিন্তু আরেকটি নামও এসেছে, লামিয়া মোর্শেদ। অর্থাৎ যখনই কোনো একটা প্রতিষ্ঠান হচ্ছে, সেটা টাকা পয়সার দিকটা কিভাবে ডিল করবে, হ্যান্ডেল করবে, সেটা করছে হচ্ছে আশরাফুল হাসান। এবং ওই প্রতিষ্ঠানটা যে চলবে, ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সিদ্ধান্তমূলক জায়গাতে, এবং এটার যদি কোনো ধরনের ফরেন বা পররাষ্ট্র বিষয়ে কোনো কর্মসূচি বা কোনো ধরনের সেগমেন্ট থাকে, সেটা ডিল করছে লামিয়া মোর্শেদ। আমি এখানেই একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে মানে এর আগে আপনার সঙ্গেও আলোচনা এবং আরো যারা বিশেষজ্ঞরা আমরা কথা বলেছি, যাদের সঙ্গে বাংলাদেশ বিষয়ে যারা উদ্বিগ্ন, যারা কথা বলেছেন, তারা বলছেন যে প্যারিস সহ ইউরোপের বিভিন্ন নামজাদা শহরে বিভিন্ন জায়গায় মোহাম্মদ ইউনূসের প্রায় হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে এই দুজন ব্যক্তি, লামিয়া মোর্শেদ এবং এই আশরাফ হাসান, এদের যোগ কতটা রয়েছে? এদের যোগ পুরোপুরি রয়েছে। আমি আপনাকে আবারও বলেছি যে ইউনূসের টাকা পয়সার হ্যান্ডেল যিনি করেন, অর্থাৎ তার সমস্ত টাকা পয়সার ডিলিংস যার হাত দিয়ে হয়, সে হচ্ছে এই আশরাফুল হাসান। আপনি দেখবেন এই যে গ্রামীণ হেলথ কেয়ার, গ্রামীণ যত রকমের আপনি প্রতিষ্ঠানগুলো দেখবেন, আপনি জাস্ট খুঁজে দেখবেন যে প্রত্যেকটার কোনো না কোনো জায়গাতে, কোনো না কোনো একটা পদে এই আশরাফুল হাসানকে রাখা হয়েছে। মানে ইউনূসের যেই ভালো ভেজা বেড়াল ভাজা মাছটি উল্টে খেতে না পারার যে চেহারাটা আছে, এবং মানুষের সামনে সে যে রূপটা নিয়ে আসে, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, এই প্রত্যেকটা রূপের আড়ালে যেই লোকটাকে আসলে অনেকটা কি বলা যেতে পারে, যে আমরা দেখি না যে বিভিন্ন ধরনের আপনার রাজা গজারা আপনার তাদের একটা পাইক পেয়াদাকে রাখে টাকা পয়সা তোলার জন্য, ওই এলাকাতে খাজনা তোলার জন্য। এই পুরো দায়িত্বটা এই লোকটাকে দেওয়া হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে যারা কর্মরত ছিল বা গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিল, তাদেরকে গত সরকার থাকা অবস্থাতেও খুবই শীতল গলাতে অনেকটা থ্রেটই দিত এই আশরাফুল হাসান। যেমন এমন আমার কাছে এই ব্যাপারে পরিষ্কার ভাবে তথ্য আছে, যেমন বলতো যে ইউনূসের ব্যাপারে যে ব্যবস্থাটা না হচ্ছে, আপনি চাইলেই তো ব্যবস্থাটা বন্ধ করে দিতে পারেন। ধরা যাক কোনো একটা ডিপার্টমেন্টের পিডি বা কোনো একটা ডিপার্টমেন্টের হেড তাদের কাছে গিয়ে বলতো যে খামাখা ইউনূস সাহেবের ব্যাপারে এই ধরনের করে লাভ কি, তাকে এই মামলাটা হয়রানি মামলা এগুলা হচ্ছে। তো সেই সময়টাতেই তাকে লোকেট করা গেছে যে ইউনূসের বিভিন্ন ধরনের প্রজেক্টে তার নামটা বারবার এসেছে, এবং মালয়েশিয়াতে সে একটা হিউজ পরিমাণের টাকা পাচার করেছে। একই সাথে আমাদের কাছে আরেকটা তথ্য আছে, ভিয়েতনামে ইউনূসের একটা বড় ধরনের বিনিয়োগ আছে। এই বিনিয়োগটা বা এই টাকা পয়সাটা হ্যান্ডেল করে এই আশরাফুল হাসান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।